সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই কাগজ কলম এবং বই নিয়ে প্রস্তুত আছো। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ফরিদুল ইসলাম উল্লাহ, সহকারী শিক্ষক আইসিটি, বেরুল বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা। আমার মোবাইল নাম্বার এবং ইমেইল ঠিকানা দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজনে আমাকে সরাসরি ফোনে কথা বলতে পারো আমার সাথে, অথবা মেইল করেও তোমাদের সমস্যা জানাতে পারো। আমি ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ আমি আছি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে। তাহলে চলো বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থী, চলো একটি ভিডিও দেখি এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। মনোযোগ সহকারে দেখবে ভিডিওটি। হ্যাঁ, আমরা একটা ভিডিও দেখলাম। ভিডিওটিতে তোমরা কি দেখলে? অবশ্যই বলবে যে ইনজেকশন দেয়া হলো। হ্যাঁ, অবশ্যই এটা ইনজেকশন দেয়া হলো। এটা হচ্ছে করোনা ভাইরাসের টিকা দেওয়ার একটা ভিডিও। ওষুধ শরীরে প্রবেশ করানোর ফলে কি হবে বলতে পারবে? আমাদের যখন অসুখ হয় তখন আমরা ইনজেকশনের মাধ্যমে যে ওষুধ আমাদের শরীরে প্রবেশ করায় তার ফলে কি হয়? হ্যাঁ, অসুখ ভালো হয়, অর্থাৎ আমরা সুস্থ হয়ে উঠি। অর্থাৎ আমরা যদি ওষুধ খাই বা ওষুধ ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করায় তাহলে আমরা কি হব? সুস্থ হব। কম্পিউটারের কাজের পদ্ধতি অনুযায়ী এই সুস্থ হওয়াকে কি বলবে? আমরা বলেছিলাম আগের পাঠে যে ইনপুট দেওয়া হবে, তারপরে ভিতরে যে সেটা প্রসেস হবে, তারপরে সেটা আউটপুট হবে, তাই না? তাহলে ওষুধ যখন আমাদের শরীরে ইনজেকশনের মাধ্যমে ভিতরে প্রবেশ করানো হবে তখন ওই ওষুধ আমাদের শরীরের ভিতরে যে কাজ করবে, কাজ করে আমাদেরকে কি করবে? সুস্থ করে তুলবে। তাহলে সুস্থ হওয়াটা কি? হ্যাঁ, আউটপুট। সুস্থ হওয়াটা হলো আউটপুট। তাহলে কম্পিউটারে যে সব যন্ত্রের মাধ্যমে আউটপুট পাওয়া যায় তাকে কি বলে, কেউ বলতে পারবে? আউটপুট ডিভাইস। অর্থাৎ আমরা কিন্তু পূর্ব পাঠে এগুলো জেনে আসছি, কম্পিউটার কিভাবে কাজ করে। ইনপুট, তারপরে সেটা যায় মেমোরিতে, মেমোরিতে যাওয়ার পরে তোমাদের যে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছিল মনে আছে? হ্যাঁ, মনে করে চেষ্টা করো যে প্রসেসরে কাজ হয়ে সেটা আবার আউটপুট হয়ে আমাদের ফলাফল দেখায়। তা আমরা যে যন্ত্রগুলোর মাধ্যমে এই ফলাফল গুলো পাই সেগুলো কি বলতে পারো? হ্যাঁ, মনিটর। কারণ আমরা মনিটরে আমরা যে কাজ করি সেই কাজের ফলাফল দেখি। আবার প্রিন্টার, প্রিন্টারে আমরা কি করি? ওটাকে প্রিন্ট দিয়ে কাগজে ছাপাই নিই। তাহলে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হবে কি? আউটপুট ডিভাইস। সুপ্রিয় শিক্ষার্থী, পূর্বপাঠে কম্পিউটার কাজের পদ্ধতি সম্পর্কে আলোচনা করার সময় আউটপুট ডিভাইস নিয়েও কথা হয়েছিল, মনে করে কেউ কি বলতে পারবে আউটপুট ডিভাইস কি?
আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আউটপুট ডিভাইস হলো আউটপুট শব্দের অর্থ কাজের ফলাফল, আর ডিভাইস শব্দের অর্থ হলো যন্ত্র। তাহলে যে সকল মাধ্যম বা যন্ত্র দ্বারা কম্পিউটার কাজের ফলাফল পাওয়া যায় সেই সকল মাধ্যম বা যন্ত্রগুলোকেই আউটপুট ডিভাইস বলা হয়, যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারাই কম্পিউটার দেখেছো বা ব্যবহার করেছো কিংবা কম্পিউটারের ছবি দেখেছো, তারা সবাই কম্পিউটারের মনিটরটিকে আলাদাভাবে চিনতে পারো, কারণ সেটা দেখতে অনেকটা টেলিভিশনের মতো। কম্পিউটারের ভেতর যা কিছু ঘটে সেটাকে মনিটরে দেখানো যায়। তাই যারা কম্পিউটার ব্যবহার করে তারা কম্পিউটারের মনিটরের উপর চোখ রেখেই কম্পিউটার ব্যবহার করে। তুমি যদি কম্পিউটারে কিছু লিখো তাহলে মনিটরে সেটা দেখতে পাবে, যদি কোনো ছবি আঁকো সেটাও তুমি দেখতে পাবে। যেমন আমি তোমাদের এখন এই যে যে লেখাটা দেখাচ্ছি এটা আমার মনিটরে আছে, আমি মনিটর থেকে এটা তোমাদের দেখাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মনিটরের ছবিটা দেখে আসি। আমরা সবাই মনিটরের সাথে পরিচিত। এখানে কম্পিউটারের একটা স্ক্যানার দেখানো হয়েছে, এর মাধ্যমে আমরা মনিটরে কিভাবে দেখি সেটা দেখাবো। তোমরা লক্ষ্য করো, স্ক্যানারের ভিতরে একটা ছবি দেখা যাচ্ছে। এই মাউস পয়েন্টার দিকে লক্ষ্য করো। হ্যাঁ, এই স্ক্যানারটা কি করা হচ্ছে, এই দেখো মনিটর। এটা একটা কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে স্ক্যানার যুক্ত থাকে। স্ক্যানার দিয়ে কি করা হয়, আমরা পূর্ব পাঠে পড়েছি যে স্ক্যানার একটা ইনপুট ডিভাইস, অর্থাৎ স্ক্যানারের ভিতর যে ছবি বা ডকুমেন্ট বা ফাইল দেয়া হয় সেটা স্ক্যান করে কম্পিউটারে নেওয়া হয়। এখানেও দেখো সেভাবে কম্পিউটারে গেছে, এই ভিতরে ছবিটা কম্পিউটারের মনিটরের ভিতরে গেছে, তাই না? হ্যাঁ, এখন মনিটরে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখাটা, এটা কিন্তু স্থায়ী কোনো বিষয় না। এরপর আমরা যখন নতুন আবার কিছু তৈরি করব তখন কি হবে, এই মনিটর থেকে এটা অটোমেটিক্যালি হারিয়ে যাবে। অর্থাৎ কোনো কিছু যখন কম্পিউটার মনিটরে দেখা যায় সেটা মোটেও স্থায়ী কিছু নয়, নতুন কিছু এলে আগেটা আর থাকে না। তাই যদি স্থায়ীভাবে কিছু সংরক্ষণ করতে হয় তাহলে অন্য কিছুর দরকার হয়, আর তার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে প্রিন্টার। অর্থাৎ এই ছবিটা যদি আমরা সংরক্ষণ করতে চাই তাহলে এটা আমাদের একটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিতে হবে। দেখো কিভাবে সেটা হয়। এ আছে একটা প্রিন্টার। প্রিন্টার আমরা সবাই চিনি। আমরা এটাকে, এই যে প্রিন্টার, এই প্রিন্টারটাকে আমরা সবাই চিনি। এই প্রিন্টারও কি করা হয়, কম্পিউটারের সাথে একটা কেবলের মাধ্যমে সংযুক্ত থাকে। দেখো এই যে কেবলের মাধ্যমে সংযুক্ত হলো, স্ক্যানারের মাধ্যমে কেবলের মাধ্যমে সংযুক্ত হয়ে মনিটরে গেল, মনিটরের সাথে সংযুক্ত হয়ে প্রিন্টারে আসলো। তাহলে প্রিন্টার কিভাবে কাজ করে দেখো এবার। এই যে ছবিটা, এটা কি হলো, প্রিন্টারের ভিতর আসলো। এবার কিভাবে বের হয় দেখো, এই যে, অর্থাৎ এইটা আছে প্রিন্টারে প্রবেশের পথ আর এটা আছে প্রিন্টার থেকে বের হওয়ার পথ। তাহলে আমরা একটা মনিটরে যে ছবিটা ছিল সেই ছবিটা দেখো আমরা প্রিন্ট দিয়ে কাগজে পেয়ে গেলাম। তাহলে বিষয়টা খুবই চমৎকার এবং আশা করি তোমরা প্রিন্টারের কাজ বুঝতে পেরেছো এবং মনিটরের কাজও বুঝতে পেরেছো। আমরা যদি কোনো লেখাও দেখাতাম ঠিক একইভাবে লেখাটাও মনিটরে দেখা যেত এবং প্রিন্টারে প্রিন্ট হয়ে আসতো। এখানে তোমাদের সহজে বোঝানোর জন্য আমি একটা স্ক্যানারের মাধ্যমে ছবি কি করছি, মনিটরে নিছি, মনিটরে তোমাদের সেটা দেখানো হয়েছে এবং প্রিন্ট করে দেখানো হলো। তাহলে এটা আমাদের স্থায়ীভাবে ছবিটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখি বই বা চিঠিপত্র ছাপানোর জন্য সাধারণ মাপের কাগজে প্রিন্ট করানো যায়। অর্থাৎ এই যে প্রিন্টারটা দেখালাম, এই প্রিন্টারে আমরা ছবি বা ছোট মাপের A4 সাইজ বা লিগ্যাল সাইজের কাগজে আমরা যে কোনো চিঠি ছাপাইতে পারি।
কিন্তু যদি কোনো বড় বড় বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার বা বাড়ির নকশা ছাপাতে হয়, তাহলে আর সাধারণ প্রিন্টার ব্যবহার করা যায় না। তখন কি করা হয়? বড় মাপের প্রিন্টার ব্যবহার করা হয়। সে প্রিন্টারের নাম কি বলতে পারবে কেউ? সে প্রিন্টারের নাম হলো প্লটার। তাহলে এবার আমরা প্লটার সম্পর্কে জানবো, দেখবো। এই দেখো একটা প্লটারের ছবি, এখানে দেখো এটা কি বের হচ্ছে? ওয়ার্ল্ড ম্যাপ। অর্থাৎ আমাদের অনেকের বাড়িতেও আছে, স্কুলের অফিসে দেখবা, শিক্ষক কমন রুমে দেখবা, আবার তোমাদের ভূগোলের স্যারও অনেক সময় তোমাদেরকে এই জাতীয় ম্যাপ ক্লাসরুমে টানায় তোমাদের এই ভূগোল সম্পর্কে বোঝায়। অর্থাৎ পৃথিবীর একটা ম্যাপ বড় কাগজে বড় আকারে প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে মূলত প্লটারের কাজ। এখন তোমাদের জন্য একটা একক কাজ দিব। কাজ হলো আউটপুট ডিভাইস কাকে বলে, দুটি প্রধান আউটপুট ডিভাইসের নাম লেখো। পারবে না সুপ্রিয় শিক্ষার্থী? আমি কিন্তু তোমাদের এটা আগেই বলেছি, বহুবার বলা হয়েছে, আজকে নতুন করে আবার বলা হলো। আশা করি সবাই পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে আউটপুট ডিভাইস ব্যবহার করে সবকিছু সব সময় কিছু একটা প্রিন্ট করে স্থাপন রাখতে চাই তা নয়। অনেক সময় আমরা শব্দকেও আউটপুট হিসেবে পেতে চাই। কি করতে চাই? আমরা শব্দকেও আউটপুট হিসেবে পেতে চাই। যেমন আমরা হয়তো গান শুনতে চাই, কাজেই শব্দকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য কম্পিউটারের সাথে স্পিকার লাগাতে পারি। তাই স্পিকার হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস। কম্পিউটারের ভিতরে যে শব্দ, সেই শব্দটা আমরা যে শুনতে পাই, এই কম্পিউটারের সাথে একটা স্পিকার লাগানো থাকে। এই স্পিকারের শব্দটা অবশ্য কম, এই জন্য আমরা কি করি? বড় মাপের স্পিকার বাইরে সেট করি, তাই না? তাহলে আমরা এবার স্পিকার সম্পর্কে জানবো। এই যে মনে করে ফ্যামিলিতে এই জাতীয় এই সাইজের স্পিকার গুলো বেশি ব্যবহৃত হয়। তুমি ল্যাপটপের সাথে এটা যদি জুড়ে দাও, তাহলে ল্যাপটপের শব্দটা কি হবে? এই স্পিকারের মাধ্যমে জোরে শোনা যাবে। তাহলে আমরা একটা ছোট্ট ভিডিও দেখব। কারণ স্পিকার আমরা কেন ব্যবহার করি? মনে করো তোমার ক্লাসরুমে আমি একটা ভিডিও দেখালাম, কিন্তু শব্দটা আমার ল্যাপটপের যে ছোট্ট স্পিকার আছে, হয়তো কাছে বসলে শোনা যায়, কিন্তু তোমরা তো আর আমার কাছে বসবা না, তোমরা বেঞ্চে বসবা, দূরে থাকবা, তোমাদের কান পর্যন্ত সাউন্ড পৌঁছাবে না। তখন আমাকে কি করতে হবে? এই জাতীয় স্পিকার ব্যবহার করতে হবে। যেমন আমরা আমরা আমাদের স্পোর্টসে মাইক ব্যবহার করি। মাইক তো ছোট একটা যন্ত্র, নিচেই থাকে, কিন্তু এর শব্দটা কি দিয়ে বের হয়? যে উপরে বাঁশের মাথায় স্পিকার লাগানো থাকে, সেই স্পিকার দিয়ে বের হয়। তোমরা বিভিন্ন স্টেজে, মঞ্চে দেখছো যে বড় মানের স্পিকার ব্যবহার করা হয়। মাইকের মাইক তো আসলে ডিজিটাল সাউন্ড সিস্টেম না, যার কারণে আজকাল মাইকের ব্যবহার একদম কমেই গেছে। আজকাল সব জায়গায় এই বড় মানের স্পিকার ব্যবহার করা হচ্ছে। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি আমরা দেখে উপভোগ করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটা গানের কলি শুনলাম। এইটা আরো জোরে শুনতে পারতে যদি বাস্তবে আমার ল্যাপটপের সাথে একটা বড় স্পিকার লাগানো থাকতো। তাহলে আমরা এভাবে আমাদের ল্যাপটপের যে শব্দ, সেই শব্দটা কিসের মাধ্যমে বের করে আনি? স্পিকারের মাধ্যমে বের করে আনি। এই জন্য এই স্পিকারও হলো আউটপুট ডিভাইস।
সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরেকটা ছবি দেখব। এই যে ছবিটা নিচে দেখছো, এটা কি বলতে পারবে? দেখো, এর ভিতর দিয়ে আলো বের হচ্ছে এবং বের হয়ে কি হচ্ছে, ছড়ায় যাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা আমরা কখন ব্যবহার করি? মনে করো এই যে সামনে বিশ্বকাপ খেলা আসবে, এই খেলা আমরা টিভিতে অথবা সরাসরি ইউটিউবের মাধ্যমে, ল্যাপটপে বা ডেস্কটপে দেখতে পারি। কিন্তু এতে কি আমাদের তৃপ্তি আসবে এই খেলা দেখে? তৃপ্তি আসবে না। আবার একসাথে অনেক মানুষ বসে এই খেলাটা আমরা দেখতেও পারবো না। তখন কি করা হয়? এই জাতীয় প্রজেক্টর ব্যবহার করা হয়। প্রজেক্টর, এটা আছে মাল্টিমিডিয়া প্রজেক্টর। এখান থেকে কি হয়, কম্পিউটারের ভিতরে যে অডিও এবং ভিডিও এবং টেক্সট বা ছবি সবই একসাথে বড় পর্দায় দেখা যায়। তাহলে চলো আমরা এই প্রজেক্টের মাধ্যমে কিভাবে খেলা দেখে আমরা একটু দেখি। তোমরা এটার সাথে খুবই পরিচিত, কারণ তোমাদের ক্লাসেও কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ে ওই মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে ক্লাস নেওয়া হয়েছে। তারপরে হাই স্কুলেও নেওয়া হবে, কিন্তু দুঃখের বিষয় যে করোনার কারণে তোমরা আজ পর্যন্ত ক্লাসে অংশগ্রহণ করতে পারোনি। তাই আমি তোমাদের ছবির মাধ্যমে একটা এই প্রজেক্টরের ব্যবহার দেখাই। এই দেখো, মনে করো এখানে মেসির একটা খেলা টিভিতে চলছে। প্রজেক্টরে কি করা হবে, এরকম প্রজেক্টরে বের করে দিলে এই খেলাটা বড় পর্দায়, অর্থাৎ আলো যত দূরে যাবে ছবিটাও তত বড় হবে। তোমরা নিশ্চয় বিশ্বকাপ খেলায় বিভিন্ন এলাকায় এই প্রজেক্টরে খেলাগুলোর দেখানোর ব্যবস্থা করে আমাদের যুবক সম্প্রদায়, যুবক ছেলেরা অতি উৎসাহী, যারা ক্রীড়ামোদী আছে তারা এগুলোর ব্যবস্থা করে। তোমরাও হয়তো দেখেছো। তো এভাবে প্রজেক্টরের মাধ্যমে আমরা কি করি, ছোট পর্দার খেলাটাকে বড় পর্দায় দেখতে পাই। অর্থাৎ এই যে কম্পিউটার থেকে বড় পর্দায় ছবি এবং শব্দ বের করে নিয়ে আসছে এই মাল্টিমিডিয়া প্রজেক্টর, এই কারণেই এটাকেও আউটপুট ডিভাইস বলা হয়। তাহলে আমরা প্রজেক্টরের বিষয়টি জানলাম। প্রজেক্টর মনিটরের দৃশ্যটি অনেক বড় করে বিশাল স্ক্রিনে দেখাতে পারে। এক সময় কম্পিউটার মনিটর সবচেয়ে বেশি জায়গা দখল করতো, আজকাল মনিটর গুলো হয়ে গেছে পাতলা। অর্থাৎ কম্পিউটারের মনিটর এখন ছোট হয়ে গেছে, কারণ এই প্রজেক্টর আসাতে এখন আর এই বড় মনিটরের প্রয়োজন হয় না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করার সময় তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এমন কিছু কি হতে পারে যেটা একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস দুটোই হতে পারে? অবশ্যই হতে পারে, এবং এরকম যন্ত্র বা ডিভাইসের নাম হচ্ছে টাচ স্ক্রিন। আজকাল প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এই টাচ স্ক্রিন ডিভাইস আছে। তোমরা কি বলতে পারবে সেটা কি? হ্যাঁ, অবশ্যই তোমরা বলবে যে মোবাইল, স্মার্টফোন। স্মার্টফোনে একই সাথে টাচ করে ইনপুট দেওয়া হয়, আবার ওই টাচ স্ক্রিনে আউটপুট হিসাবে তার ফলাফলও দেখায়। তাহলে চলো এবার আমরা টাচ স্ক্রিনটা দেখি। তাহলে মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখা যায়। এই দেখো টাচ স্ক্রিন, এখানে দুইটা ছবি দেওয়া হয়েছে, একটা হচ্ছে মোবাইলের আর একটা হলো কম্পিউটারের। এটা কিন্তু একটা কম্পিউটারের মনিটর, টাচ স্ক্রিন মনিটর। এখানে দেখো টাচ করছে, এখানে টাচ করছে। এই টাচ স্ক্রিন দিয়ে কি করা হচ্ছে, ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহার হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, টাচ স্ক্রিন ব্যবহার করে যেমন ইনপুট দেওয়া যায়, তেমনি টাচ স্ক্রিনে আউটপুটও পাওয়া যায়। এজন্য টাচ স্ক্রিন একই সাথে ইনপুট আউটপুট ডিভাইস। তাহলে আমরা আউটপুট ডিভাইস গুলো সম্পর্কে জানলাম, এবং একই সাথে কোনটি ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হতে পারে সেটাও জানলাম। তাহলে এবার এটা দলগত কাজ। তোমাকে যেহেতু একটা প্রশ্নের মাধ্যমে করা হচ্ছে, একটা কাজের মাধ্যমে করা হচ্ছে, তাই তুমি বাড়িতে বসে ব্যক্তিগতভাবে তোমার খাতায় এই কাজগুলো করবে।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহারের ক্ষেত্রগুলো উল্লেখ করো। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করি, এগুলো তোমাকে চিন্তা ভাবনা করে লিখতে হবে। অবশ্যই তুমি বইয়ের সহযোগিতা নিতে পারো, তোমার অভিভাবকের সহযোগিতা নিতে পারো, বড় ভাইদের সহযোগিতা নিতে পারো, আবার তুমি অনলাইনের মাধ্যমেও সহায়তা নিতে পারো, ইন্টারনেট থেকে তথ্য নিতে পারো। শিক্ষার বিভিন্ন মাধ্যম এসে গেছে, তোমাকে ইচ্ছা করে জানতে হবে, আর ইচ্ছা না থাকলে কিছুই হবে না। তুমি যদি মনে করো যে এই প্রশ্নটার উত্তর আমাকে দিতে হবে, তাহলে তুমি দিতে পারবে। আর যদি মনে করো যে না স্যার দিছে আমি করবো না, তাহলে তুমি পারবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বাড়িতে বসে এই কাজটি করবে। আজকের এই পাঠ থেকে আমরা কি শিখলাম, কতটুকু আমাদের জ্ঞান অর্জিত হলো, এবার আমরা একটু সেটা মূল্যায়ন করব। আউটপুট ডিভাইস কাকে বলে? আশা করি উত্তরটি দিতে পারবে। প্রিন্টার ও প্লটারের মধ্যে একটি সাদৃশ্য, সাদৃশ্য হলো হচ্ছে মিল, দুইটার মাঝে কি মিল আছে, আর একটা বৈসাদৃশ্য অর্থাৎ দুইটার মাঝে কি অমিল আছে। এই একটা করে মিল আর একটা করে গড় মিল, এটা লিখতে হবে। মাল্টিমিডিয়া অর্থ কি? তোমাদের আগেই বলা হয়েছে মাল্টিমিডিয়া, মাল্টি আছে বহু, আর মিডিয়া হলো মাধ্যম। তাহলে তোমরা নিশ্চয় পারেছো। এরপর প্রশ্ন হলো 5টি আউটপুট ডিভাইসের নাম বলো। নিশ্চয় তোমাদের যে ছবিগুলো দেখানো হয়েছে, কাজগুলো দেখানো হয়েছে, সেগুলো স্মৃতিচারণ করে বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটি প্রশ্ন আছে, অডিও ভিডিও শব্দ কিসের মাধ্যমে শোনা যায়? আমরা কিসের মাধ্যমে আমাদের ল্যাপটপের শব্দ বা আমাদের টেলিভিশনের শব্দ বা কম্পিউটারের শব্দ বা মোবাইলের শব্দ শুনতে পাই? সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি সবাই বাড়িতে অবস্থান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই সুস্থ থাকবে।